নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। ভোটের আগে বড়সড় চমক। আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। আর সেই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র জল্পনা। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে থাকাকালীনই তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাষ্ট্রপতি ভবনে। কিছুক্ষণের মধ্যেই সেই ইস্তফা গ্রহণ করা হয়, আর তারপরেই নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা করা হয় RN রবিকে। এতদিন তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল, এবার ভোটের মুখে তাকেই পাঠানো হয় পশ্চিমবঙ্গে। রাজনৈতিক মহলের মতে এই বদল একেবারেই তাৎপর্যপূর্ণ, কারণ RN রবি শুধু প্রশাসক নন, তার অতীতও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি একসময় কেন্দ্রের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তামিলনাড়ুতে রাজ্যপাল হিসেবে তার মেয়াদও বিতর্কহীন ছিল না। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন তিনি, এমনকি রাজভবনের অনুষ্ঠান বয়কট পর্যন্ত করিয়েছিলেন তামিলনাড়ু সরকার। এবার প্রশ্ন উঠছে, একই পরিস্থিতি কি পশ্চিমবঙ্গেও তৈরি হতে পারে? কারণ এখানেও রাজ্যপাল ও সরকারের সম্পর্ক অতীতে খুব একটা মসৃণ ছিল না। উল্লেখ্য, 2022 সালের 17ই নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিভি আনন্দ বোস, আর সেই মেয়াদ ছিল 2027 সালের নভেম্বর পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত সময়ে প্রায় 20 মাস আগেই তিনি পদ ছেড়ে দিলেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই পদত্যাগ সম্পূর্ণ আচমকা। এমনকি বোস নিজেও নাকি আগে থেকে প্রস্তুত ছিলেন না। দিল্লি সফরের মধ্যে হঠাৎ করে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। এই ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক চাপ রয়েছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা, যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বোস। অন্যদিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে RN রবির আগমনকে ঘিরে এখন নজর রাজ্য রাজনীতির অন্দরে। ভোটের আগে এই পরিবর্তন আগামী দিনে কি প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।